আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি চিজ কেক। আমি মাত্র 3টা উপাদান দিয়ে এই কেকটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর জন্য আধা কাপ ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। আমি এখানে ফিলাডেলফিয়া অরিজিনাল ক্রিম চিজটা নিয়েছি। ফিলাডেলফিয়া ক্রিম চিজের 225 গ্রামের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা থেকে আমি অর্ধেক নিয়েছি এখানে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ক্রিম চিজটাকে এভাবে আলগা করে নিব। এর মধ্যে এখন আমি আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারবেন। নর্মাল কনডেন্সড মিল্কের যেই ক্যান পাওয়া যায়, যে টিনটা পাওয়া যায়, সেটা থেকে অর্ধেক নিয়েছি। সেই অর্ধেকেই আধা কাপ হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিব ক্রিম চিজ এবং কনডেন্সড মিল্কটাকে। মিশানো হয়ে গেছে। মিশানোর পর এরকম একদম স্মুথ হয়ে যাবে, সিল্কি স্মুথ। এখন আমি 4টা ডিম নিয়েছি। আমি এখানে ছোট সাইজের 4টা ডিম নিয়েছি। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে আপনারা 3টা ডিম নেবেন। এখন এই ডিমগুলোকে আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিব। যে বাটিটাতে ডিমের সাদা অংশটা রাখবো সেটা যাতে একদমই শুকনা থাকে, কোনো তেল বা পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং এর মধ্যে যাতে কুসুমের এক ফোঁটাও না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। খুব সাবধানে কুসুমটাকে আলাদা করে নিব। এভাবে সবগুলা ডিমের আমি কুসুম আলাদা করে নিব। কুসুমটাকে নিয়ে তারপর যে কেক ব্যাটারটা তৈরি করেছি কনডেন্সড মিল্ক এবং ক্রিম চিজ দিয়ে, সেটা সাথে মিশিয়ে নিব কুসুমটাকে ভালো করে। খুব ভালো করে মিশিয়ে নিব যাতে সব দিকে সুন্দরভাবে মেশানো হয়। মেশানো হয়ে গেছে। এখন ডিমের সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ফোম করে নিতে পারবেন। সেটারও একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রেখে দিব। ফোমটা করে নিব খুব ভালো করে, একদম সফট পিকে পৌঁছানো পর্যন্ত। ফোমটা হয়ে গেছে। এখন এই ফোমটাকে আমি 3 ভাগে ভাগ করে তারপর অল্প অল্প করে মিশিয়ে নিব কেক ব্যাটারটার সাথে। এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে হালকা হাতে এটাকে মিশিয়ে নিব যাতে ডিমের ফোমের যে এয়ারি ভাবটা আছে সেটা থাকে। এভাবে হালকা হাতে এটাকে মিশিয়ে নিব। আমি ফোমটাকে একবারে মিশাবো না, 3বারে মিশাবো অল্প অল্প করে দিয়ে। 3 ভাগ করে নিব, 3 ভাগে, তারপর অল্প অল্প করে এভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এরকম হয়েছে কেক ব্যাটারটা। এখন আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনটার মধ্যে আমি অল্প তেল দিয়ে তেলটা গ্রিজ করে নিচ্ছি ভেতরে। এর মধ্যে এখন আমি পার্চমেন্ট পেপার দিয়ে নিচ্ছি। পার্চমেন্ট পেপার আপনারা এখানে যে কোনো কাগজও দিয়ে নিতে পারবেন। কাগজটা দেওয়াটা জরুরি, কাগজ না দিয়ে ময়দা দিলে হবে না এখানে, সেজন্য কাগজই দিতে হবে। সাইডেও ওইভাবে কাগজ দিয়ে এটাকে লাগিয়ে নিলাম। এখন কেক টিনটা রেডি। এর মধ্যে কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিব, বাড়ি দিয়ে দিব যাতে ভেতরে বাবলস থাকলে বের হয়ে যায়। আমি কেক বেক করার জন্য একটা বড় পাতিলের মধ্যে পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডটা পানির নিচে আছে, পানিটা স্ট্যান্ডের উপরে আছে, এরকম করে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে কেক টিনটা রেখে দিব। রেখে দিয়ে এটাকে আমি স্টিম করব অনেকটা পুডিংয়ের মতো। সরাসরি দিলে বালির উপরে বা এমনি সরাসরি দিলে সেটা ভালো হবে না, সেজন্য এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে বেক করব আধা ঘন্টার জন্য। মাঝখানে একটু দেখে নিতে পারেন, যদি পানি কমে যায় তাহলে আবার একটু পানি দিয়ে নেবেন সাইড থেকে। আমি আধা ঘন্টা পর দেখে নিচ্ছি, ঠিক আধা ঘন্টা পরেই দেখছি। আপনাদের একটু কম সময় লাগতে পারে সেক্ষেত্রে 25 মিনিট পরেও দেখে নিতে পারেন। একটা স্টিক ঢুকিয়ে দিচ্ছি একদম মাঝ বরাবর। স্টিকটা ক্লিন বের হয়েছে, তার মানে হয়ে গেছে কেকটা। এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিব, পুরোপুরি ঠান্ডা করে নিব। এর আগে এটাকে খুলবো না, ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব।
কেকটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখন টিন থেকে আলগা করে নিচ্ছি। আলগা করে নিয়ে পেপারগুলি তুলে নিব। পেপারটা তুলে নিয়েছি। এখন এর উপরে আমি অল্প পাউডারড সুগার দিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ক্রিম দিয়েও এখানে আপনারা ডেকোরেট করে নিতে পারেন। এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি। খুবই স্মুথ একটা কেক। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। খুব স্মুথ এবং সফট, খুব মজার খেতে, ভীষণ মজার। আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, আপনার ফ্যামিলির সবাই পছন্দ করেছে কিনা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।